11 साल की छोटी सी बच्ची होली खेल रही थी। तभी अचानक उसका पानी वाला गुब्बारा मुस्लिम महिला पर जा गिरा। उसके बाद इस महिला ने अपने समुदाय के लोगों को बुलाया, उस बच्ची के घर में घुसे। নমস্কার, নির্ভীক দৃষ্টিকোণে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে আমি রয়েছি শীর্ষেন্দু। স্ক্রিনে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি উত্তমনগর দিল্লির ঘটনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে এখানে একটা বিল্ডিং ভাঙা হচ্ছে। কেন ভাঙা হচ্ছে, কি বৃত্তান্ত, চলুন ভিডিওটা আগে দেখা যাক। তো ভিডিওটি দেখলেন, ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বুলডোজার নিয়ে এসে একটি বড় বিল্ডিং ভাঙা হচ্ছে। কেন ভাঙা হচ্ছে এবার আসুন তার বিস্তারিত জেনে নিই। এই ছেলেটিকে দেখুন, এর নাম হলো তরুণ, দিল্লির বাসিন্দা, উত্তমনগরের। হ্যাঁ, সেই উত্তমনগর যেখানে বিল্ডিংটি ভাঙার দৃশ্যটি আপনি দেখতে পেলেন। এবার বলি ঘটনা কি হয়েছে। এই ব্যক্তি যার নাম তরুণ, সে একজন হিন্দু দলিত সম্প্রদায়ের। একে মুসলিম উগ্রবাদীরা, এবার এদের উগ্রবাদী মুসলিম বা জেহাদি মুসলিম যা বলার আপনারা বলবেন, ঘটনা কি হয়েছে, একে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কারণ সে নিজেই জানে না কেন তাকে হত্যা করা হলো। ঘটনা কি ঘটেছে, এই তরুণের 10 থেকে 11 বছরের একটা মেয়ে, সেই বাচ্চা মেয়েটি ওপরে 3 তলা থেকে, তার জ্যাঠা ছিল নিচে, তার জ্যাঠাকে বদমাইশি করে, বদমাইশি বলবো না, এটাকে দুষ্টুমি করে রং ভরা বেলুন তার জ্যাঠার গায়ে ছুটতে যায়। কিন্তু এ বাচ্চা মানুষ, সঠিকভাবে তার জ্যাঠার গায়ে লাগেনি। অন্য দিক থেকে আসছিল একজন মুসলিম বোরকা পরিহিত মহিলা, তার ঠিক পায়ের সামনে এসে বেলুনটি, রং ভরা বেলুনটি পরে ফেটে যায়। এবার কিছুটা রং, বেলুনটা ফেটে যাওয়ার পরে কিছুটা রং তার গায়ে, পায়ে একটু ছিটে পড়ে। এবার কি হয়েছে, তারা সবাই মিলে তার কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পর তিনি তার বাড়ি থেকে সমস্ত লোক আরো বিভিন্ন অস্ত্র নিয়ে এসে তাদের ওপর হামলা করে এবং তাদের মারধর করে। তার জ্যাঠা, দাদু এবং আরো অনেক কয়েকজনকে মেরে জখম করে চলে যায়। এরপর কিছুক্ষণ কেটে যায়, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পর এই তরুণ বাইক নিয়ে আসে ওখান দিয়ে। তাকে দেখে ওই জেহাদিরা তাকে প্রচণ্ড মারধর করে আর মাথায় আঘাত করে এবং মারতেই থাকে যতক্ষণ না তার মৃত্যু হয়। এভাবে তারা নৃশংসভাবে এই তরুণকে হত্যা করে। এবার এই তরুণকে নৃশংসভাবে হত্যা করার পর উত্তমনগরের জনতা রাগে ফুঁসতে থাকে এবং তারা একজোট হয়ে বুলডোজার চলছে। এখন এখানে আপনি বলতেই পারেন যে কেন প্রশাসনের ব্যবস্থা নিল না। এটা প্রশাসনের থেকে করা হয়েছে। প্রশাসন কি করবে, প্রশাসনকে জানালে প্রশাসন কাছে এফআইআর করবে বা বড়জোর কেস করবে, তার ফলে তাকে অ্যারেস্ট করা হবে। তাকে অ্যারেস্ট করার পরে বিচার চলবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তারিখ পে তারিখ যেটা হয় সেটা হতে থাকবে। তারপরেও জেল হলেও কিছুদিন পরে মোটা টাকা দিয়ে সে বেরিয়ে চলে আসবে। এরপরে কি হবে, সে আরো এই ধরনের কাজ করতে আরো বুকে সাহস বেড়ে যাবে তাদের। কিন্তু আপনি ভেবে দেখুন তো, সামান্য একটা হোলি ফেস্টিভ্যাল 2-3 ঘন্টার অনুষ্ঠান হয়, সেখানে যদি একটু রঙের ছিটা যদি তার পায়ে লেগে তাকে মানুষ খুন করে ফেলতে হবে, তাকে মেরে ফেলতে হবে, তাকে অত্যাচার করতে হবে, বাড়ির লোককে মারতে হবে, তাহলে কেন ভারতবর্ষে থেকে এই রকম ধরনের তুমি মবলিং চালাবে আর তুমি এইভাবে করে পার পেয়ে যাবে, মানুষকে খুন করে পার পেয়ে যাবে? এটা চলতে পারে না। তাহলে তোমাকে ভারতবর্ষে থাকার তোমার কোনো অধিকার নেই। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ।
এখানে সবাই মিলেমিশে থাকে, সব জাতি, সব বর্ণ, সব ধর্মের মানুষ এখানে বসবাস করে মিলেমিশে। যদি ভারতবর্ষে তোমাকে বসবাস করতে হয় তাহলে সবার সঙ্গে মিলেমিশে চলতে হবে। সামান্য একটু পায়ে রং পড়েছে বলে তুমি মানুষ খুন করবে, তুমি জিহাদি করবে, এটা চলতে পারে না। এটা ভারতবর্ষ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত কমেন্টে জানান। বন্ধুরা, এই চ্যানেলটি একদমই নতুন, আর যেহেতু চ্যানেলটি একদমই নতুন আর এই চ্যানেলের এটা প্রথম ভিডিও, তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণের জন্য টাটা।